হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 6 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের অ্যাক্টিভিটি 5B পর্যন্ত করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with appropriate modals given in the list below. Fill in the blanks, নিজের শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস, উপযুক্ত মোডাল ভার্ব দিয়ে, গিভেন ইন দ্য লিস্ট বিলো, যেগুলো নিচের তালিকাতে দেওয়া আছে। তো এখানে দেখো মোডাল ভার্বে একটা তালিকা দেওয়া আছে, তো সেখান থেকে মোডাল ভার্ব নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এ, উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। পুয়ার মানে হলো গরিব আর নিডি মানে যাদের প্রয়োজন। তাহলে উই ড্যাশ হেল্প দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, যারা গরিব এবং যাদের প্রয়োজন তাদের আমাদের সাহায্য করা উচিত। তাহলে উচিত অর্থে কোন মডেল ভার্ব ব্যবহৃত হয়? শুড। তাহলে এখানে হবে শুড। বি, ড্যাশ গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ মানে হলো ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে এটা একটা মনের ইচ্ছে প্রকাশ পাচ্ছে, তাহলে মনের ইচ্ছে প্রকাশ পেলে কোন মডেল ভার্ব ব্যবহৃত হয়? মে। তাহলে এখানে হবে মে গড ব্লেস ইউ। সি, ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট। ইউ, তুমি হারি আপ মানে তাড়াতাড়ি করো, অর অথবা ইউ উইল বি লেট, তুমি ইউ উইল বি লেট মানে তোমার দেরি হয়ে যাবে। তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি করবে, না হলে তোমার দেরি হয়ে যাবে। তাহলে অবশ্যই বোঝালে কোন মডেল ভার্ব ব্যবহৃত হয়? মাস্ট। তাহলে এখন হবে ইউ মাস্ট হারি আপ অর ইউ উইল বি লেট। ডি, ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স। মার্স মানে হলো মঙ্গল, বা যেটাকে আমরা মঙ্গল গ্রহ বলি। তাহলে ড্যাশ দেয়ার বি লাইফ অন মার্স, মঙ্গলে কি জীবন থাকতে পারে? তাহলে একটা পাড়া বোঝাচ্ছে, পাড়া অর্থে কোন মডেল ভার্ব ব্যবহৃত হয়? ক্যান। তাহলে হবে ক্যান দেয়ার বি লাইফ অন মার্স, মঙ্গলে কি জীবন থাকতে পারে? ই, আই ড্যাশ বি 13 নেক্সট মান্থ। আই মানে আমি, ড্যাশ বি 13 মানে 13 বছরের হব, নেক্সট মান্থ পরের মাসে। তাহলে আমি পরের মাসে 13 বছরের হব। তাহলে হব অর্থাৎ ভবিষ্যতের ঘটনা, তাহলে ভবিষ্যতের ঘটনাকে বোঝানোর জন্য আমরা কোনো মডেল ভার্ব ব্যবহৃত করি? সেটা হবে উইল। আই উইল বি 13 নেক্সট মান্থ, পরের মাসে আমি 13 বছরের হব। অ্যাক্টিভিটি 7, দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস আর হোমোফোনস। দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস মানে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, যে শব্দগুলো আছে, আর হোমোফোনস, সেগুলোকে হোমোফোনস বলে। হোমোফোন কি আমি পরে বলছি। চুজ দ্য কারেক্ট অপশান অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চুজ দ্য কারেক্ট অপশান, সঠিক বিকল্পটি নির্বাচন করো, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শূন্যস্থানগুলি পূরণ করো। হোমোফোন হলো দুটি শব্দ যাদের উচ্চারণ একই, কিন্তু তাদের বানান আলাদা এবং স্বাভাবিকভাবেই তাদের মানেটাও আলাদা। শুধু উচ্চারণটাই এক, বানানও আলাদা এবং মানেও আলাদা। তো দেখো প্রথমেরটা, এরটা কি বলেছে? ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন। তাহলে ড্যাশ আর টু কোকোনাট ট্রিজ, এখানে কী হতে পারে? দেয়ার, THERE, দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার গার্ডেন, THEIR, দেয়ার। তাহলে প্রথমটায় THERE, দেয়ার মানে সেখানে দুটো নারকেল গাছ আছে, ইন দেয়ার গার্ডেন, তাদের বাগানে, THEIR, দেয়ার মানে তাদের। বি, লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি অ্যাট দ্য বাস স্টপ। সি ইজ মাই ক্লোজ ড্যাশ। ব্র্যাকেটে আছে তখন MATE মেট আর MET মেট। MATE মেট মানে হলো বন্ধু, আর MET মেট মানে সাক্ষাৎ করা। তাহলে লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি, এখানে হবে লাস্ট সানডে আই মেট মুন্নি অ্যাট দ্য বাস স্টপ। প্রথমটা হবে MET মেট, গত রবিবারে আমি মুন্নির সঙ্গে সাক্ষাৎ করলাম বাস স্টপেতে। সি ইজ মাই ক্লোজ মেট, MATE মেট, সে আমার খুব কাছের বন্ধু। সি, আই ড্যাশ হোয়াই ইউ অফেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস। ব্র্যাকেটে দুটো শব্দ আছে, প্রথমে আছে WANDER, ওয়ান্ডার মানে হলো উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। তারপর আছে WONDER, ওয়ান্ডার মানে হলো বিস্মিত হওয়া। তাহলে আই ড্যাশ, এখানে প্রথম ড্যাশটা হবে WONDER, আই ওয়ান্ডার, আমি বিস্মিত হই। হোয়াই ইউ অফেন, কেন তুমি প্রায়শই, অফেন মানে প্রায়শই। তারপরটা হবে ওয়ান্ডার্স, WANDER, ওয়ান্ডার অ্যাবাউট ইন দ্য উডস, আমি বিস্মিত হই কেন তুমি প্রায়শই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াও। ডি, মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক। প্রথমে আছে TO2, তারপর আছে TOO2। TO2 মানে তে, আর TOO2 মানে হলো খুব। তাহলে মাই মাদার ইজ টু উইক, প্রথমেটা হবে TOO2, আমার মা খুব দুর্বল, টু ওয়াক মানে হাঁটার পক্ষে। ই, দ্য লিটল ড্যাশ হ্যাজ ড্যাশ দিস বুকেট।
মানে ফুলের তোড়া, ব্র্যাকেটে আছে MADE মেড, মেড মানে তৈরি করা, আর MAID মেড, মেড মানে হলো কুমারী। তাহলে দ্য লিটল মেড MAID মেড, ছোট্ট মেয়েটি, হ্যাজ মেড MADE মেড দিস বুকেট, ছোট মেয়েটি এই ফুলের বুকেটটা তৈরি করেছে। অ্যাক্টিভিটি 8, সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। সলভ দ্য ক্রসওয়ার্ড পাজল, শব্দের ধাঁধাটির সমাধান করো উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ, নিচে দেওয়া সংকেতগুলির সাহায্যে। তো এখানে দেখো কয়েকটা সংকেত দেওয়া আছে। প্রথমে আছে অ্যাক্রস, অ্যাক্রস মানে হলো পাশাপাশি, পাশাপাশি দুটো সংকেত দেওয়া আছে। তারপর দেখো ডাউন মানে ওপর নিচে, ওপর নিচেও দুটো সংকেত দেওয়া আছে। তো এই সংকেতগুলির সাহায্যে আমাদের এই যে শব্দের ধাঁধাটি আছে সেটা সমাধান করতে হবে। তো প্রথমে কি বলেছে দেখো, প্রথমে বলেছে অ্যাক্রস বা পাশাপাশিতে বলেছে 1 নম্বরে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস। পোস্টেজ স্ট্যাম্প মানে হলো ডাক টিকিট, তাহলে হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস, ডাক টিকিট সংগ্রহ করার শখ, সেটাকে বলে ফিলাটেলি। তাহলে এখানে হবে 1 নম্বরে ফিলাটেলি, PHILATELY, ফিলাটেলি মানে হলো ডাক টিকিট সংগ্রহকারী। 2 নম্বরে আছে দেখো স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। স্টার্স মানে নক্ষত্র আর প্ল্যানেটস মানে গ্রহগুলি, তাহলে গ্রহ এবং নক্ষত্রদের নিয়ে পড়াশোনা, সেটাকে কি বলা হয়? অ্যাস্ট্রোনমি, ASTRONOMY, অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি মানে হলো জ্যোতির্বিদ্যা। তারপর দেখো ডাউন মানে ওপর নিচে। 3 নম্বরে কি আছে? হাউস হোয়ার বুকস আর কেপ্ট অ্যান্ড রিড। হাউস বাড়ি, হোয়ার বুকস আর কেপ্ট যেখানে বই রাখা হয়, অ্যান্ড রিড এবং পড়া হয়। তাহলে যেখানে বই রাখা হয় আর পড়া হয় সেটাকে আমরা কি বলি? লাইব্রেরি। তাহলে 3 নম্বরে হবে লাইব্রেরি, LIBRARY, লাইব্রেরি। তারপর 4 নম্বরে কি বলেছে? এ পার্সন হু মেক্স পটস, একজন ব্যক্তি যিনি পাত্র তৈরি করেন, তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় পটার। তাহলে এখানে হবে 4 নম্বরে পটার, POTTER, পটার মানে কুমোর। অ্যাক্টিভিটি 9A, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম A উইথ দ্যার সিনোনিমস ইন কলাম B। সিনোনিমস মানে হলো সমার্থক শব্দ। বলছে এখানে দেখো দুটো কলাম আছে, কলাম A আর কলাম B। বলছে কলাম এতে যে শব্দগুলো আছে তাদেরই সমার্থক শব্দ কলাম বিতে আছে, তো সেগুলোরই আমাদের ম্যাচিং করতে হবে। তো প্রথমে দেখো আছে ক্যাসেল, ক্যাসেল মানে হলো দুর্গ, তাহলে এটার সঙ্গে হবে ফোর্ট, ফোর্ট মানেও দুর্গ। তারপর আছে রাস্টিক, রাস্টিক মানে হলো গ্রাম্য, এটার সঙ্গে হবে রুরাল, রুরাল মানেও গ্রাম্য। তারপর আছে স্যাভেজ, স্যাভেজ মানে হলো বন্য, এটার সঙ্গে হবে ওয়াইল্ড, ওয়াইল্ড মানেও বন্য। তারপর আছে ব্লসম, ব্লসম মানে হলো ফুল, এটার সঙ্গে হবে ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানেও ফুল। তারপর আছে ওয়ারি, ওয়ারি মানে হলো ক্লান্ত, এটার সঙ্গে হবে টায়ার্ড, টায়ার্ড মানেও ক্লান্ত। Activity 9B, make sentences with the words given in column A of activity 9A। বলছে অ্যাক্টিভিটি 9A এর কলাম এতে যে শব্দগুলো আমরা এইমাত্র দেখলাম সেই শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। 1 নম্বরে আছে ক্যাসেল, ক্যাসেল মানে দুর্গ। লাস্ট নাইট আই স এ বিউটিফুল ক্যাসেল ইন মাই ড্রিম। লাস্ট নাইট গত রাত্রে আই স এ বিউটিফুল ক্যাসেল, আমি একটা সুন্দর দুর্গ দেখলাম, ইন মাই ড্রিম আমার স্বপ্নে। 2 নম্বর আছে রাস্টিক, রাস্টিক মানে গ্রাম্য। দ্য স্ট্যাচু হ্যাজ এ রাস্টিক আউটলুক, স্ট্যাচু মানে হলো মূর্তি। দ্য স্ট্যাচু হ্যাজ এ রাস্টিক আউটলুক, মূর্তিটার একটা গ্রাম্য চেহারা আছে। 3 নম্বর আছে স্যাভেজ, স্যাভেজ মানে বন্য। দ্য বয় ইন দ্য পিকচার লুকস স্যাভেজ, দ্য বয় ইন দ্য পিকচার মানে হলো ছবির মধ্যের ছেলেটিকে, লুকস স্যাভেজ ছবির মধ্যে ছেলেটিকে বন্য দেখাচ্ছে, বন্য দেখায়। 4 নম্বর আছে ব্লসম, ব্লসম মানে ফুল। মোস্ট অফ দ্য ব্লসমস ব্লুমস ইন উইন্টার, মোস্ট অফ দ্য ব্লসমস মানে হলো বেশিরভাগ ফুল, ব্লুমস ইন উইন্টার শীতকালেই ফোটে। 5 আছে ওয়ারি, ওয়ারি মানে ক্লান্ত। হি ইজ লুকিং ভেরি ওয়ারি, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। অ্যাক্টিভিটি 9C, অ্যাড প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ফলোইং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস। অ্যাড প্রেফিক্স অর সাফিক্স, প্রেফিক্স অথবা সাফিক্স যুক্ত করো টু দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলির সাথে, টু ফর্ম অপোজিটস, বিপরীত শব্দ তৈরি করতে। তো আমরা স্বাভাবিকভাবেই জানি যে কোনো শব্দের সঙ্গে যখন প্রেফিক্স বা সাফিক্স যুক্ত করা হয় তখন সেই শব্দটির বিপরীত শব্দ তৈরি হয়। আগে বলে নিই প্রেফিক্স আর সাফিক্স কী। যখন আমরা কোনো শব্দের আগে কোনো শব্দাংশ যুক্ত করে নতুন শব্দ গঠন করি তখন শব্দের আগে যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় প্রেফিক্স। আর যখন আমরা কোনো শব্দের পরে কোনো শব্দাংশ যুক্ত করে একটা নতুন শব্দ গ্রহণ করি, একটা নতুন শব্দ তৈরি করি, তখন শব্দের পরে যেটা আমরা যুক্ত করছি সেটাকে বলা হচ্ছে সাফিক্স।
প্রথমে আছে সিকিওর। সিকিওর মানে নিরাপদ। সিকিওরের সঙ্গে ইন যুক্ত করা হচ্ছে, দেখো ইনসিকিওর। ইনসিকিওর মানে নিরাপত্তাহীন। তাহলে সিকিওরের আগে ইন যুক্ত হয়েছে, তাহলে আগে যুক্ত হয়েছে বলে ইনটা হলো প্রেফিক্স, যেহেতু আগে যুক্ত হয়েছে। তারপর আছে পেশেন্ট। পেশেন্ট মানে হলো ধৈর্য। তার সঙ্গে ইম যুক্ত করা হয়েছে, তার আগে যুক্ত করা হয়েছে ইমপেশেন্ট মানে অধৈর্য। এখানেও দেখো পেশেন্টের আগে আইএম যুক্ত করা হয়েছে, অর্থাৎ এটাও প্রেফিক্স। তারপর আছে হোপ। হোপ মানে আশা। তার সঙ্গে দেখো লেস যুক্ত করা হয়েছে, হোপলেস। হোপলেস মানে আশাহীন। এখানে হোপের পরে লেস যুক্ত করা হয়েছে, তাহলে লেসটা হলো সাফিক্স। তারপরে অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া। সেটার সঙ্গে ডিস যুক্ত করে হয়েছে ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হওয়া। তাহলে ডিসটা অ্যাপিয়ারের আগে যুক্ত হয়েছে, তাহলে এটা হয়ে গেল প্রেফিক্স। তারপর দেখো বাউন্ড। বাউন্ড মানে সীমা। তার সঙ্গে লেস যুক্ত করে হয়েছে বাউন্ডলেস মানে সীমাহীন। এখানে দেখো বাউন্ডের পরে লেস যুক্ত হয়েছে, অর্থাৎ লেসটা হলো সাফিক্স। তাহলে আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে অ্যাক্টিভিটি 10 নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ করার আগে বলবো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।